নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিশেষ পর্বে। যারা নিজেদের গভীরতা, জ্ঞান, সাহস এবং দৃঢ় মানসিকতার জন্য পরিচিত, সেই কর্কট রাশি জাতক ও জাতিকাদের আগামী অক্টোবর 2025 মাসটি কেমন যাবে। বন্ধুরা, অক্টোবর মাস মানেই উৎসবের মাস, আলোর মাস। দুর্গা পুজো রেস কাটতে না কাটতেই এই মাসে আমাদের জীবনে আসছে কোজাগরী লক্ষ্মী পুজো, কালী পুজো এবং ধনতেরাসের মতন অত্যন্ত শুভ তিথি। তাই এই মাসটি কর্কট রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্কট রাশির বন্ধুরা, যে কোনো মাসের রাশিফল জানার আগে সেই মাসের গ্রহের অবস্থান জানাটা অত্যন্ত জরুরি। চলুন দেখে নিই অক্টোবর 2025-এ গ্রহের অবস্থান কর্কট রাশির জন্য কি বলছি। তবে মূল আলোচনায় আসার আগে কর্কট রাশির বন্ধুদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আমরা জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি সম্পূর্ণ ফ্রিতে আমরা জন্মছক বিচার করে দেবো। তো চলুন কর্কট রাশির বন্ধুরা মূল আলোচনা শুরু করি। এই মাসে গ্রহের অবস্থান খুবই উল্লেখযোগ্য। শনিদেব থাকবেন ভাগ্যস্থানে অর্থাৎ মীন রাশিতে, রাহু থাকবে অষ্টম ঘরে কুম্ভ রাশিতে, মঙ্গল থাকবে চতুর্থ ঘরে তুলা রাশিতে এবং দেবগুরু বৃহস্পতি থাকবে দ্বাদশ ঘরে মিথুন রাশিতে। মাসের প্রথম দিকে রবি কন্যা রাশিতে এবং মাসের দ্বিতীয় ভাগে তুলা রাশিতে গোচর করবে। এই সমস্ত গ্রহের অবস্থান আপনার প্রেম জীবন, বিবাহিত জীবন, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য এবং কর্মজীবনে কী ধরনের পরিবর্তন আনবে, কোন কোন দিকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং কোন প্রতিকার আপনার জীবনে সমস্ত অন্ধকার দূর করে আলোর দিশা দেখাবে, সেই সব কিছু নিয়েই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে আমি এমন কিছু বিশেষ প্রতিকারের কথা বলবো যা এই কালী পুজো এবং ধনতেরাসে আমরা ভাগ্যকে উজ্জ্বল করতে পারি। এবার আসুন এই গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে এই মাসে বিস্তারিত রাশিফল নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর, কর্মজীবন ও কেরিয়ার। প্রথমে কথা বলা যাক আমরা কর্মজীবন বা কেরিয়ারের দিকে। কর্কট রাশি জাতক ও জাতিকাদের জন্য অক্টোবর মাসটি কর্মজীবনে মিশ্র ফল দেবে। ভাগ্যস্থানে শনির অবস্থানের কারণে আমরা পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন, তবে কিছুটা দেরিতে। অধৈর্য হলে চলবে না। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন তারা এই মাসে ভালো খবর পেতে পারেন। মাসের প্রথমার্ধে রবির অবস্থান আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনি সাহসের সাথে নতুন দায়িত্ব নেবেন এবং সহকর্মীদের সাহায্য পাবেন। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আমরা চতুর্থ ঘরে প্রবেশ করবে তখন কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন। অফিসের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখুন এবং কোনো প্রকার তর্কে জড়াবেন না। বিশেষ করে উপরের কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অষ্টম ঘরে রাহু হঠাৎ করে কোনো ব্যবসায়িক চুক্তিতে সমস্যা তৈরি করতে পারে। তাই কোনো বড় বিনিয়োগ করার আগে বা নতুন কোনো অংশীদারিত্বে যাওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। তবে দ্বাদশ ঘরে বৃহস্পতি বিদেশ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য লাভের সুযোগ এনে দেবে। ধৈর্য ধরে সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে মাসের শেষে আপনি অবশ্যই লাভের মুখ দেখতে পাবেন। দ্বিতীয়ত, অর্থনৈতিক অবস্থা। এই মাসে আমরা অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটি আপনার জন্য অত্যন্ত সতর্ক থাকার মাস, কারণ ব্যয়ের কারক গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছে। এর ফলে আমরা খরচ বহুগুণ বাড়তে পারি। পরিবারে উৎসব অনুষ্ঠান, স্বাস্থ্য বা আইনি কোনো কারণে হঠাৎ করে বড় অংশের টাকা খরচ হয়ে যেতে পারে। তাই মাসের শুরু থেকেই একটু বাজেট তৈরি করে চলুন। অষ্টম ঘরে রাহু শেয়ার বাজার বা ফাটকা জাতীয় লটারি, এছাড়াও রাহু হঠাৎ করে পৈতৃক সম্পত্তি বা বীমা থেকে অর্থপ্রাপ্তির সুযোগ করে দিতে পারে। এছাড়াও ভাগ্যপতি শনি আপনার আয়ের পথ খুলে রাখবে। আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে নিয়মিত আয় বজায় থাকবে। এই মাসে আসা ধনতেরাস আপনার জন্য অত্যন্ত শুভ। এই দিনে সোনা, রূপো বা পিতলের মতন ধাতু কেনা আপনার আর্থিক ভাগ্যকে মজবুত করবে। দেবী লক্ষ্মী ও কুবেরের পুজো করুন, আপনার অর্থের ভাণ্ডার সর্বদা পূরণ থাকবে।
অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে পারলে এই মাসে আপনি সঞ্চয় করতে পারবেন। 3 নম্বর, প্রেম বা বিবাহিত জীবন। এবার আলোচনা করব অক্টোবর মাসে প্রেম ও বিবাহিত জীবন নিয়ে, যা আপনাদের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা কঠিন হতে পারে। আপনার চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে আপনার মধ্যে রাগ, জেদ এবং উত্তেজনা বাড়তে পারে। ছোট ছোট বিষয় নিয়ে সঙ্গীর সাথে মনোমালিন্য এবং ঝগড়া হওয়ার সম্ভাবনা প্রবল। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সঙ্গীকে যথেষ্ট সময় দিন। সন্দেহ বা ভুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট করে দিতে পারে, তাই সরাসরি কথা বলুন। মাসের দ্বিতীয়ার্ধে রবির আগমনে এই সমস্যা আরও বাড়তে পারে, তাই শান্ত থাকুন। বিবাহিত জাতক ও জাতিকাদের এই মাসে খুবই সতর্ক থাকতে হবে। চতুর্থ ঘরে মঙ্গল এবং রবির প্রভাব সরাসরি আপনার পারিবারিক শান্তিকে বিচ্ছিন্ন করতে পারে। তার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। মনে রাখবেন, এই মাসটি উৎসবের মাস। এই সময়টাকে ঝগড়া করে নষ্ট করবেন না। একসাথে পুজোর আনন্দ উপভোগ করুন। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য সুযোগ আসবে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভালোভাবে বিচার করে তবেই এগিয়ে যাবেন। 4 নম্বর, স্বাস্থ্যই সম্পদ। আসুন জেনে নিই অক্টোবর মাসে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশি জাতক ও জাতিকাদের এই মাসে একেবারেই অবহেলা করা চলবে না। অষ্টম ঘরে রাহু হঠাৎ কোনো পুরনো রোগকে আবার জাগিয়ে তুলতে পারে, অথবা কোনো গোপন রোগের জন্ম দিতে পারে। তাই শারীরিক কোনো রকম সমস্যাকে উপেক্ষা করবেন না। চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থানের কারণে বুক, ফুসফুস বা হার্ট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। মানসিক চাপ এবং উত্তেজনা থেকে রক্তচাপের সমস্যাও বাড়তে পারে। অনিদ্রা বা হজমের সমস্যা দেখা দিতে পারে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচ বাড়তে পারে। রাস্তায় গাড়ি চালানোর সময় খুবই সতর্ক থাকুন, কারণ অষ্টম ঘরে রাহু দুর্ঘটনা প্রবণতা বাড়ায়। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়াটা প্রয়োজন। পুজোর মাসে বিশেষত্ব এবং প্রতিকার। বন্ধুরা, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, এই অক্টোবর মাসটি শুধু উৎসবের মাস নয়, এটি আমরা জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূরে করে ইতিবাচক আনার মাস। এই মাসে দেবী কালীর আরাধনা করা হয়, যিনি সকল অপশক্তি এবং অশুভ শক্তির বিনাশ করে। আপনার রাশিতে অষ্টম ঘরে রাহুর যে নেতিবাচক প্রভাব রয়েছে তা থেকে মুক্তি পেতে কালী পুজো আপনার জন্য এক অব্যর্থ উপায়। একই সাথে এই মাসে ধনতেরাস রয়েছে। দ্বাদশ ঘরে বৃহস্পতির কারণে আমরা যে অতিরিক্ত খরচ হচ্ছে বা আর্থিক বাধা আসছে তা দূর করতে ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো আমরা জীবনে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। এবার জেনে নিই কিছু বিশেষ প্রতিকার যা এই মাসে আপনাকে অবশ্যই করা উচিত। ধনতেরাস ও দীপাবলির দিনকে শ্রীযন্ত্রের পুজো করা উচিত। এর ফলে আর্থিক অনটন কেটে যায়। শ্রীযন্ত্রের পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি ও অর্থের আগমন হয়। কালী পুজোর দিন সন্ধ্যার পর বটগাছ বা কোনো অশ্বত্থ গাছের গোড়ায় 3টি সর্ষের তেলে প্রদীপ জ্বালুন এবং তাতে সামান্য কিছুটা কালো তিল দিন এবং নিজের মনস্কামনা বলুন। কারোর সঙ্গে কথা না বলে ঘরে চলে আসুন। পিছনের দিকে তাকাবেন না। ঘরে এসে হাত পা ধুয়ে তারপর সবার সাথে কথা বলবেন। এর ফলে আপনার মনের আশা পূর্ণ হবে। কালী পুজোর রাতে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করুন। এতে শত্রু, অপশক্তি ও নেতিবাচক প্রভাব দূর হবে। এই মাসে বিশেষ করে কালী পুজোর রাতে দেবী কালীর মন্দিরে একটি নারকেল এবং জবা ফুল অর্পণ করুন। আপনার জীবনের সমস্ত বাধা এবং ভয় দূর করার জন্য প্রার্থনা করুন। এই ধনতেরাসের দিন সন্ধ্যায় আপনার বাড়ির সদর দরজার বাইরে জমের উদ্দেশ্যে একটি চারমুখী প্রদীপ জ্বালান। এটি পরিবারের সদস্যদের অকাল মৃত্যুর ভয় থেকে রক্ষা করে। এছাড়াও আমরা সাধ্য মতন রূপো বা পিতলের কোনো জিনিস কিনে ঠাকুর ঘরে স্থাপন করুন। এটি আপনার অর্থনৈতিক ভাগ্যকে শক্তিশালী করবে। তো বন্ধুরা, এই ছিল কর্কট রাশির জন্য অক্টোবর 2025-এর সম্পূর্ণ রাশিফল। আশা করি এই আলোচনা আপনাদের আগামী মাসটির জন্য সঠিক পরিকল্পনা করতে সাহায্য করবে। মনে রাখবেন,
গ্রহের অবস্থান আমাদের পথ দেখাতে পারে, কিন্তু আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। তাই সতর্ক থাকুন, ইতিবাচক থাকুন এবং উৎসবের এই মাসটি পরিবারের সাথে আনন্দে কাটান। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় মা বড় মা।